সবাই আপনার কথা মানবে, আপনি মুরব্বী, সকল আপনাকে ডেকে এনে আপনাকে বসানো হলো, লোকজনগুলো যাদের পলিটিক্যাল এক্সপিরিয়েন্স নাই, জীবনের কোন ভোট করেনি, কিন্তু সেই লোকগুলোকে মন্ত্রী বানানো হলো, তাদের যে ঐক্যমতটা প্রথম দিকে ছিল, ন্যাচারালি যত দিন যাবে সেটা ভাগ ভাগ হয়ে যাবে। নির্বাচনের জায়গাটিতে সরকারের রোডম্যাপটা এখনো পরিষ্কার না, আপনার কাছেও কি মনে হচ্ছে পথটা এখনো ধোঁয়াশা কিনা? সরকার এই বিষয়টাকে জেলিফিশ ফরম্যাটে ডেকেছে, যেটা ঘটবে সেটার ভিত্তিতে তারা স্টেপ নেবে। তারা কখনো 2 বছর, কখনো 1.5 বছর, কখনো 3 বছর, কখনো যতদিন ছাত্র জনতা চাবে, অর্থাৎ যেভাবে সুবিধা হবে সেভাবে তারা এটা করতে চাচ্ছে। ঠিক সেই জায়গাতে গিয়ে তারা ব্যুরোক্রেসি, প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোকে একটা সঠিক গাইডেন্স, সঠিক দিক নির্দেশনা দিতে পারছে না, যে কারণে দেশের মধ্যে পুলিশ প্রশাসনের যে ঐক্যমতের ভিত্তিতে সাথে রাজনৈতিক দল সহ দেশের জনগণের নিরাপত্তা সহ যে বিষয়গুলো নর্মালি একটি ইলেক্টেড গভর্নমেন্টের সময় হয়ে থাকে, সেটি এখন হচ্ছে না। ফলশ্রুতি যেটি হচ্ছে, ন্যাচারালি ক্রাইম বাড়ছে, ইনসিডেন্ট বাড়ছে, ইভেন্ট বাড়ছে, জনরোষ বাড়ছে, জনমতের দ্বন্দ্ব দেখা যাচ্ছে। এই জনমতের দ্বন্দ্ব, এই জনরোষ নিয়ে একটি সরকার টিকে থাকা অত্যন্ত কঠিন। ভোট করা অত্যন্ত কঠিন। ভোট করাও কিন্তু একটি বড় সংস্কার, অনেক বড় সংস্কার। শুধু ভোট করতে পারাটাই, সঠিক ভোট করা আরো বড় সংস্কার, এবং অন্য যে সংস্কারগুলো আকাশে বাতাসে আসছে সেগুলো বাস্তবায়ন করা আরো বড় সক্ষমতার দরকার। কোনো একটা কারণে এই সরকার, বিকজ অফ দিস জেলিফিশ ক্যারেক্টার, যে আমি হইলে লে ইলে এই সমস্ত দিয়ে কাজ করব, যে কারণে এই সরকার সংস্কার করতে পারছে না, পারেনি। সামনে পারার সম্ভাবনা আমি আর দেখি না, কারণ আপনি একটা বিপ্লব পরবর্তী সময়, আপনি যে বিপ্লব পরবর্তী ম্যান্ডেট থাকে, সবাই আপনার কথা মানবে, আপনি মুরব্বী, সকল আপনাকে ডেকে এনে আপনাকে বসানো হলো, লোকজনগুলো যাদের পলিটিক্যাল এক্সপিরিয়েন্স নাই, জীবনের কোন ভোট করেনি, কিন্তু সেই লোকগুলোকে মন্ত্রী বানানো হলো, তাদের যে ঐক্যমতটা প্রথম দিকে ছিল, ন্যাচারালি যত দিন যাবে সেটা ভাগ ভাগ হয়ে যাবে। সেই জায়গাটা আপনি বলছেন যে সামনে আরো না পারার জায়গাটাই বেশি স্পষ্ট হচ্ছে, তাহলে তো সংকট আরো ঘনীভূত হবে। সামনে আমি মনে করছি সংকট ঘনীভূত সম্ভাবনা অনেক বেশি, কয়েকটি কারণে। একটা হচ্ছে দ্রব্যমূল্য, এটা নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হবে। অর্থনীতি যদিও স্ট্যাটিক আছে, কিন্তু দ্রব্যমূল্য বাড়লে ক্রাইম বাড়বে। পাশাপাশি আমাদের বর্ডারগুলো ব্লক হয়ে আছে, যেটার বিকল্প আমাদের খুব বেশি নাই। অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব যদি অন্য দেশ থেকে আমরা বিকল্প আনতে চাই। এবং সবচেয়ে বড় যেটি হচ্ছে, সরকার, পুলিশ, প্রশাসন, রাজনৈতিক দল, সেনাবাহিনী সবাইকে যদি এক পারে না থাকে, সবাইকে যদি আপনি এক প্ল্যাটফর্মে আনতে না পারেন, সেক্ষেত্রে আপনি দেশ চালাতে ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি আছে। বাংলাদেশের এই বিপ্লব পরবর্তী সময়ে সরকারের কোনো এক্সপেরিমেন্টাল ল্যাথালিস্টিক রোল নেওয়ার কোনো সুযোগ ছিল না। তাদের জন্য প্রতিটি সেকেন্ড ইম্পর্টেন্ট ছিল, প্রতিটি মিনিট ইম্পর্টেন্ট ছিল। যারা রক্ত দিয়েছে, সে রক্তের প্রতিদান এই সরকার দিতে পারলো না। অনিচ্ছাকৃতভাবে হতে পারে এটা, তারা অনেক ক্ষেত্রে অভিজ্ঞতার অভাব থাকতে পারে, অনেক ক্ষেত্রে তারা ওভার কনফিডেন্ট ছিল যে আন্দোলন করে আমরা এসেছি, আমরা টর্চার ছিলাম। ভিকটিম সাইকোলজি থেকেও বেরোতে হয়। দেশ চালাতে গেলে একটি শব্দ লাগে, ম্যাগনানিমিটি, অর্থাৎ আপনি জয়ী হয়েছেন, যারা আপনাকে নির্যাতন করেছে আপনি তাদের মানবাধিকার রক্ষা করবেন, তাহলে আপনি লিডার হতে পারবেন, স্টেটসম্যান হতে পারবেন, দেশ রক্ষা করতে পারবেন। আলেকজান্ডার, শেষ করে দিচ্ছি, আলেকজান্ডার যখন দারিউস IIIকে পরাজিত করলো, আলেকজান্ডার এনশিওর করেছিল দারিউস IIIর কবর যেন রাজার মতো কবর হয়, এবং দারিউস IIIর মা সিসি গ্যাম্বিট, তাকে উনি মা হিসেবে সম্বোধন করেছিলেন, রাজমাতার সম্মান দিয়েছিলেন। সিসি গ্যাম্বিট সবার সামনে বলেছিল, আলেকজান্ডার আমার আরেক ছেলে। এভাবে আলেকজান্ডার একটা জনমতের ম্যান্ডেট পেয়েছিলেন। এই সরকারের সকলকে সাথে নিয়ে কাজ করা উচিত ছিল, চিহ্নিত অপরাধীদের বাদ দিয়ে।